তো মোটামুটি রেডি, উপরে গল্প বাকি সবাই রেডি হচ্ছে। আমরা আজকে বাড়ির সমস্ত যারা আমরা মেল মেম্বার্স আছি, বাবা, আমি, ভাই, বড়কা, ছোটকা, সবাই এনজয় করছি। আর যাই হোক, আর বেশ সুন্দর করে সাজাইছে, এটা বড়কা, ছোটকা আর বিশাল, মানে যতটুকুর মধ্যে সাজানো হওয়ার কথা। তো একেবারে কেক ফেক কাটাকাটি হবে, তো জানি না কী হবে, দেখা যাক। তো মোটামুটি এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, উপরে এরা রেডি হচ্ছে। আর ভাই বৃষ্টিও ভালো হচ্ছে আর গরমও আছে, যাই হোক। তারপরে হঠাৎ করে উপরে এসে দেখি কল্পখানি রেডি হচ্ছে, আর একদম নিজে হাতে ওই কার্লার, ক্লিম্পার, কী বলে ওসব করছে। তো এই সমস্ত কিছু টার্ম আমি শিখছি ওর কাছ থেকেই, সারাদিন ধরে দেখে আর সারাদিন ধরে শুনে আমার অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, তো নিজে একদম নতুন বইয়ের মতো সাজছে একদম। আজকে তো শাড়ি ফাড়ি পরে একদম একাকার কাণ্ড, মানে মনে হচ্ছে ওরই রিসেপশন হচ্ছে। হালাকি এটা ওয়ান টাইপ অফ রিসেপশন আমার মনে হয়েছিল, শুধুমাত্র মানে কিছু আর একটু লোকজন বেশি থাকলে পরে রিসেপশন হয়ে যেত। তো এখানে কল্প নিজের হাতে সব কিছু সাজছে, আমার তো খুব ভালো লাগলো। যাই হোক, ও এত সুন্দর মেকআপ টেকআপ শিখে নিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করছে নিজের উপরে, আর টোটাল যে ওর মেকআপটা সব কিছু একদম টোটালটা নিজের হাতে করছে। তো এটার প্রমোশন ভিডিও কোনো সময় একদিন আমি করে দেবো, এটা হাস্যকর ব্যাপার। তো যাই হোক, তারপরে আমি নিচে চলে আসলাম। আমরা রেডি হয়ে বসে আছি, এই যে আমি ভাই একদম পুরো ব্ল্যাক থিম। ছোটকা আয় এদিকে, ছোটকা এদিকে লাস্ট ফিনিশিং কিছু একটা কাজ করছে। ফাইনালি গল্প এখন রেডি হয়ে আসলো, নতুন বউ আছে রেডি হয়ে আসলো, সেলফ তো আগের বছরের স্মৃতিচারণ করার জন্য একবার মালা বদল করে এলাম। তো এখানে এটা হচ্ছে মালা বদলটা বাড়ির লোকের ইচ্ছা ছিল, আর সবাই খুব খুশি হচ্ছিল। তো বেশ মজাদার একটা সিচুয়েশন আমাদের মধ্যে ক্রিয়েট হলো, আর ভালো লাগছিলো বেশ মালা বদল করতে। আমার তো হাত লিটারেলি কাঁপছিল, যেমন বিয়ের সময় যেমন কাঁপছিল, সিঁদুর পরানোর সময় কাঁপছিল, তো এই সময়ও কাঁপছিল। মানে লিটারেলি একটা আলাদা ফিলিংস। সত্যি কথা বলতে, যতই আমরা একটু মাচো হওয়ার চেষ্টা করি না কেন, কিন্তু এই সময়টাকে প্রত্যেকটা ছেলের হাত কাঁপে। এটা আমার পার্সোনাল মতামত, আমি জানি না এখন সবার কী মতামত থাকতে পারে, কিন্তু বিশ্বাস করা সবথেকে বড় কথা, বাড়ির সবাই মিলে একটা আনন্দ করে এই অ্যানিভার্সারি উদযাপন করতে আমি ভাবতে পারিনি এত সুন্দর করে অ্যানিভার্সারিটা হবে। আর বৃষ্টি ছিল ভাইমা, সবথেকে বড় কথা। তো লোকজনও প্রচুর এসেছিলো, সবাই খুব মজা দাদা করে সবার সাথে ছবি টবি তুলতে আমি সেরকমভাবে পারিনি। চলো চলো এই বাপরে বাপ, হ্যাপি অ্যানিভার্সারি গাইস। ভাই বউ ফাটা সে গোটা বা সেবার বউ সামনে ফাটাই উড়াই দেবে। বাড়িতে ওই একদিনের জন্যই সেলিব্রিটি ফিল হচ্ছিল, মনে হচ্ছিল যে এখানেও ভাইকে বকা দিচ্ছিলাম কিছু একটা করার জন্য। তারপরে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া ছিল ভাত, ডাল, মানে ভেজ মুগ ডাল ছিল, যেখানে নবরত্ন মুগ ডাল বলে, তার সাথে ছিল পটল চিংড়ি, পাঁপড় ভাজা, স্যালাড। আর যেখানে বরকা খাচ্ছে, আমি, বরকা, কল্প আর ছোটকা একসাথে খেতে বসছিলাম, আর ক্যাটারের যে ভাইরা ছিল ওরা ডিস্ট্রিবিউট করছিল খাবার। ওদিকে মা, মাসিরা সবাই খাচ্ছিল, বাকিদের সবার মোটামুটি খাওয়া হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে খাবার দাবারটা খুবই টেস্টি বানিয়েছিল, মানে আমাদের শেফালি মাসি রান্না করে খুব ভালো রান্না করছিল। আর পটল চিংড়িটা আমার সত্যি
সত্যি ভালো লাগছিলো। আমি তো 2-3 দিন ধরে খাইছি ওটা, মানে আমার বাসি বাসি অত কিছু মানামানির ব্যাপার নেই, খাইছি ব্যাস। তারপরে ছিল মাছ, কাতল মাছের কালিয়া ছিল, খুব টেস্টি ছিল। তার সাথে ছিল মাংস ছিল, আর ভেজদের জন্য ছিল হচ্ছে নবরত্ন তরকারি, আর একটা ছিল হচ্ছে পনির মশলা। সব থেকে বড় কথা, ননভেজের থেকে ভেজটা খুবই টেস্টি ছিল। ফ্রাইড রাইস আর মাংসের কম্বিনেশন তোমাদের সবারই ভালো লাগে আমি জানি, আমি তো খুব ভালোবাসি। তোমরা আমার সমস্ত ভিডিও দেখেছো আমি কত পরিমাণে খেতে ভালোবাসি। আর এখানে অভিজিৎ দ্বারা খাচ্ছে সবাই একসাথে বসে, দই মিষ্টি চাটনি সব কিছু ছিল, বেশ মজাদার ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে অনেক কিছু অনেক এনজয় করলাম। কিন্তু আর একটা বড় কথা, এই যে এত সুন্দর গিফটটা, এটা বড়কা আমাকে দিচ্ছে, বড়কা ছোটকা মিলে, মানে ঘরের কোণাতে রাখলাম না ভাই, এত সুন্দর একটা ফিলিংস। আর এই ছবিটা জয়মঙ্গল আমাকে দিচ্ছে, আর বিশ্বাস করো এই দুটো ছবি আমার কাছে খুব প্রিয় একটা ছবি। তারপরে সব থেকে বেস্ট গিফট সেটা হচ্ছে জয়দীপ আমাকে এটা দিচ্ছে, নিজের হাতে বানিয়ে দিচ্ছে। বিশ্বাস করো মানে এত সুন্দর একটা গিফট এর আগেও জয়দীপ আমাকে নিজস্ব পোর্ট্রেট বানিয়ে দিয়েছিল, এখন আমাদের দুজনের ছবি বানিয়ে দিচ্ছে, একটা অদ্ভুত ফিলিংস। আর এই ঘরের এই জায়গাটা, এই ভিডিওটা এত সুন্দর লাগতেছে, একটা ছোট্ট আমাদের ঘর, তার মধ্যে সুন্দর করে সাজানো, আমাদের বিয়ের আগের ছবি, বিয়ের পরের ছবিটা, আলাদাই ফিলিংস। আর এখানে আমাদের সবার সাথে ছবি আছে, আলপো, আমার ভাইয়ের বন্ধুরা, আমার বন্ধুবান্ধব, স্কুল ফ্রেন্ডরা, আমার কলেজ ফ্রেন্ডরা, তারপরে আমার দাদারা, আমার ভাইরা, আমাদের সবার ছবি, বাড়ির সকলের সাথে ছবি আছে। সবার সাথে সেরকমভাবে ভিডিও করতে পারি কারণ নিজের বাড়ির অনুষ্ঠান, আর আমাকে প্রচুর কাজ করতে হয়েছে। সব থেকে বড় কথা এটাই যে যাই হোক, আমরা তো ওরকম সেলিব্রিটি না যে সমস্ত মানে বাদবাকি লোকরা কাজ করবে আমরা বসে থাকবো, ওরকম কোনো ব্যাপার নেই। তো আমরা সমস্ত কাজ করছি, আর সমস্ত কাজ করে সমস্ত কিছু এনজয় করছি। পাড়ার সবাই এসেছিলো, কিছু লোকজন আসতে পারেনি কিছু কারণবশত, বৃষ্টিও ছিল। তো সব থেকে বড় কথা, এতটুকুর মধ্যেও খুব সুন্দর করে প্রোগ্রামটাকে সাজানো হয়েছে। আর হচ্ছে এর জন্য থ্যাংক ইউ বাড়ির প্রত্যেকটা মেম্বার, সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যার সাথে ছবি আমি দেইনি তার জন্য ক্ষমা প্রার্থী, আমার কাছে অত ছবি ভিডিও ছিল না।